হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো এখানে আমি তরকারি করছি, তো ভাবলাম তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। তো এই যে এখানে মাছে দেখো হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আর এটা হবে পটল দিয়ে আলু দিয়ে, যেহেতু কাতলা মাছ তো একটু ঝোল ঝোল পাতলা করা করবো। তো তোমরা দেখতে থাকো। আমার ভালোভাবে সব মাখানো কমপ্লিট। আর তোমাদেরকে আলু আর পটলটা দেখিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো সব দিয়ে দিলাম কড়াতে ভাজার জন্য। এবার দেখো মিক্সিতে আমি মশলাটা করে নেবো। তো প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো কুচি, আর আদা রসুন পরিমাণ মতন, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা করে নিচ্ছি। এই যে মশলাটা আমার কমপ্লিট। মাছগুলোকে একটু উল্টে নেব। এই যে মাছ ভাজা কমপ্লিট। আমি মাছ বেশি ভাজি না, তো কড়াতে এই যে পটল দিয়ে দিলাম ভাজার জন্য। পটল ভাজাও কমপ্লিট। পটলগুলো বেশি ভাজিনি, হালকা ফ্রাই করে নিয়েছি। এবার কড়াতে আলু দিলাম, আলুটাকে হালকা ভেজে নেব, তাহলে তরকারিটা খুব টেস্ট হয়, খুব সুন্দর খেতে লাগে। যে আলু ভাজাও হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে আমার স্পেশাল মশলার ডাব্বাটা তোমার দাদা আমার গিফট করেছে, খুব পছন্দের। এবার আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো কেমন লাগছে প্লিজ জানিও। এবার কড়াতে দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি, আর কিছু ফোড়নে দেবো না। আর এই যে এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা তেলে দিয়ে দিলাম। আর এই যে এক্সট্রা মাছগুলো টিফিনে ভরছি। তো যেহেতু আমরা দুজন, তো 4 পিস রান্না করলাম। বাকি মাছগুলো এই যে ফ্রিজে আমি রেখে দিতে যাচ্ছি। মশলাটা 2 থেকে 3 মিনিট কষানো কমপ্লিট। হালকা একটু মশলা ধোয়া জল সেটা দিয়ে দিলাম। তো এবার দেখো দিলাম নুন, দিচ্ছি পরিমাণ মতন। লঙ্কার গুঁড়ো সে যেমন ঝাল খাও সেরকম পরিমাণে দিতে পারো। হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো একটু কমই দিলাম। জিরে গুঁড়ো দিলাম। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা না দিলে তো একদমই চলে না। এই যে মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নেব ভালোভাবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব মশলাটা। এই দেখো তেল ছাড়া প্রায় শুরু করে দিয়েছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার মশলাটা পুরো কমপ্লিট কষানো, তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলার মধ্যে। দিয়ে আরও 2 মিনিট একটু কষে নেব। তো 2 মিনিট কষানোর পর হালকা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে আরও
1 মিনিট মতন একটু কষে নেবো পটলগুলো আর আলুগুলো একসাথে। তো এবার হালকা একটু জল ছাড়বে, পটল থেকে একটু জলকে ছাড়ে। এই যে জল বেরিয়েছে পটল থেকে, তো কষানো কমপ্লিট। পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে ফুটে গেছে। তো এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আরও 2 মিনিট মতন এরকম একটু ফুটিয়ে নেব। তো দেখলাম ফোটানো কমপ্লিট, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর 1 মিনিট মতন একটু মাছ দিয়ে সব কিছু দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে ভালো, কারণ মাছে নিলে মশলা একদম ঢুকবে না। তো এবার দেখো 1 মিনিট পর আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর অল্প ধনে পাতা দিয়ে দিলাম। এই যে আমার রান্না কমপ্লিট। কালারটা কেমন হয়েছে প্লিজ জানিও, আর রান্নাটা ভালো লাগলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।